সমাজের বিপরীত কি? সানাম মানে মূর্তি, সানাম মানে মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময় একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটাকে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সহায় করত। আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি, দই, হালুয়া, চিরা রাইখা কেটে কেটে মনের যাওয়ার কথা মূর্তির কাছে বলত। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটাই আমার, এটাকে বললে এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে। এটা এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করা গেছে, পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it could be the water of rahmah. এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে গেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। When he thought it is the water of rahmah, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter. The taste is weird. জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে, তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক, হাজমোলার মতো লাগে। কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন? কটা লাগে কেন? ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে ভাই, খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খাকশিয়া। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসে খাকশিয়া, ফাআলাবান, দুইটা খাকশিয়া। দেখতো যে একটা খাকশিয়া এখনো পা উঁচু করে রাখতে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বুঝে যায় না? বুঝে যায়। টনক নড়েছে তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন এই কুত্তার মুখ, এখন এই খাকশিয়ালের পেশাব, সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তারা বিনিময়ে সে আমাকে? যে একটা খাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিনে আমার কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিচ্ছে আশা। খোদারে ধরে কি করছে? এক আশারে খোদার হাত পাওয়া নাই, ভাঙ্গা খোদারে নিয়ে দৌড়ে দৌড়ে বিষ্ণুনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হতে এটার পিছনে ঘুরছি, এটার কোন বাপ নাই, সব পাপ একজনের চিল্লায় বলো, তিনি কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এসে বলে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, ভাবছিলাম খোদা, আমি হিন্দা, আর এটা রাখতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস, সুবহানাল্লাহ পড়ো।
এই সূরাটা বিশ্ব ইসলাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নাত যে 2 রাকাত ফজরের সালাতের সুন্নাত 2 রাকাত করি আমরা এই সুন্নাত 2 রাকাতের বিশ্বনবী পড়তেন মাগরিবের 2 রাকাত সুন্নাতের মধ্যে এই সূরাটা পড়তেন বেতের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন তাওয়াফ করা লাগে না কয়টা 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয় 7টা রাউন্ড দিলে টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ 7টা টার্ন দিলে আপনি তখন একটা তাওয়াফ হয় এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায় আর পৃথিবীর কোথাও করা যায় তাওয়াফ প্রতিদিন 120টা রহমত নাযিল হয় কাবার ঘরে সিত্তুন আলী তাইফিন 7টা তাওয়াফকারীদের জন্য আর 40 লিল মুসাল্লিন 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা নামাজ পড়ে না তাওয়াফ করে না শুধু কাবার দিকে দুচোখ মেলে তাকিয়ে থাকে তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাযিল হতে থাকে প্রতিদিন 120টা রহমত নাযিল হয় কাবাকে কেন্দ্র করে সুবহানাল্লাহ মানে দিয়া চিৎকার করে আল্লাহু আকবার এই 7টা করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত জানেন জানা না থাকলে জেনে রাখেন হজে যেদিন যাবেন কাজে লাগবে উমরা করতে গেলেও লাগবে 7টা করে 2 রাকাত সালাত করতে হয় এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফির কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস সুবহানাল্লাহ আমার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন কোরআনের 3 ভাগের 1 ভাগ একবার কেউ যদি তাকবীরের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে 3 বার লিখেও এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে ফজিলত তো আমরা বেশি এর পাশে তো ফজিলতটা 3 বার পড়লে পুরো কোরআন তেলাওয়াত কোন মুহাদ্দিসিন বলেছেন না বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমাদের বলেছেন পুরো কোরআন আল্লাহ কি বলেছেন তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা বলেছে রিসালাতের কথা আর বলেছে আখিরাতের কথা তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা 1 নাম্বার তাওহীদ 2 নাম্বার রিসালাত 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল সুবহানাল্লাহ এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন ওয়াল ফারুদ্দাহু হয় একবার বললে 10 পারা 2 বার 20 পারা 3 বারে পুরো খতম না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লায় করে আল্লাহু আকবার অনেক বরকতের সূরা উঠতেছে কে দিয়ে ওঠেন কেন বসেন শেষ করে দিই বাকি 1 মিনিট